কানাডার ম্যানিটোবারের নার্সিস অঞ্চলকে সাপের আবাসস্থল বলা হয়। এখানে প্রতি বছর একটি নির্দিষ্ট সময় জড়ো হয় মিলিয়নের কাছাকাছি সাপ। সম্প্রতি ন্যাশনাল জিওগ্রাফি এই অঞ্চল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বিস্তারিত জানাচ্ছেন শামীম এহসান। প্রতি বছরের বসন্তে, বিশেষ করে মে মাসে কানাডার নার্সিসে অসংখ্য সাপের দেখা মিলে। এই সাপগুলো ভূগর্ভস্থ ডেরা থেকে উঠে আসে। সাপগুলোর নাম রেড সাইডেড গার্ডার্স। অন্য সব সাপদের তুলনায় এদের রক্ত অত্যন্ত শীতল। শীতকালে এই সাপরা প্রায় 8 মাস ঘুমিয়ে থাকে। কানাডার ম্যানিটোবারের এই বিশাল সাপের মেলা বিশ্বের আর কোথাও আপনি দেখতে পাবেন না। ভৌগোলিকভাবে এই সাপগুলো ছাড়া অন্য কোনো সাপ এই অঞ্চলে বাঁচতে পারবে না। এখানে বছরে অর্ধেকের বেশি সময় তাপমাত্রা মাইনাসে থাকে। খুব অদ্ভুতভাবেই এই সাপগুলো সময়ের সাথে এখানে বেড়েই যাচ্ছে। নার্সিস অঞ্চলে রেড সাইডেড গার্ডার সাপগুলোর বিচরণের জন্য মাটির নিচে অসংখ্য গুহা ও ছোট ছোট গর্ত আছে। শীত শেষে যখন হাজার হাজার সাপ মাটির নিচের গর্তগুলো থেকে বেরিয়ে আসে, তখন ওপরে যেন জায়গার সংকট তৈরি হয়। এই সাপগুলো কারো ক্ষতি করে না এবং সম্পূর্ণ বিষমুক্ত। আমরা খুবই আন্তরিকতার সাথে এদের পরিচর্যা করি। প্রতি বছরের এই সময়ে অনেক পর্যটক আসেন দুর্লভ এই দৃশ্য দেখতে। সাপ বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রতি বছরে এই নির্দিষ্ট সময়ে স্ত্রী ও পুরুষ সাপেরা বংশ বিস্তারের জন্য তাদের সঙ্গীর খোঁজ করতেই মাটির উপরে উঠে আসে। শামীম এহসান, TVN24 নিউজ ডেস্ক।